চিন্তা করলাম যে দেখা যাচ্ছে পাটের মতো গাছটা, তা আমি কই ছালটা আমি দেখি একটু জাগাই কীরকম হয়। আমার প্রায় ধরেন যে এই 10-12 শতক খেতে আমি ঢেঁড়স গাড়ছিলাম। তা হচ্ছে যে আমি চিন্তা করলাম যে দেখা যাচ্ছে পাটের মতো গাছটা, তা আমি কই ছালটা আমি দেখি একটু জাগাই কীরকম হয়। তো আমি হচ্ছে যে এই ছালটা আবার জাগাইছি, জাগানোর পর 1 সপ্তাহ পরে আবার 2-3টা গাছ আবার টানিয়ে উঠে দেখলাম, যেতে না দেখি তো খুব শক্ত। পরে আবার ধুয়ে টুয়ে এই যে এইভাবে পাটের মতো নাড়ি দিছি আর কি। মানে এই যে এটাই হচ্ছে মানে ঢেঁড়সের অরিজিনালি ছালটা এটা। এখন এটা পাট হিসেবে আর কি ব্যবহৃত হচ্ছে। এই যে এই ছালটাও কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে ঢেঁড়সের ছাল, এটা অরিজিনালি পাটের ছাল। আমার প্রায় ধরেন যে এই 10-12 শতক খেতে আমি গাছ কাইটা হলো জাগ দিয়ে ওটা কোন দিকে পাট হবে তখন যে হ্যাঁ পাটও হবে শিমটাও হবে আপনার যদি এক একটা গাছের হলো 5টা-6টা ডাল বেরিয়েছে ওগুলো সাইজ করা হয় নাকি পরে তুমি বেশ সুন্দর করে সাইজ করে কাটবা কাইটা হলো সুন্দর করে জাগে। এই যে মেস্তা কেনাফ পাট এবং এর মধ্যে ঢেঁড়সও আছে। তবে আমাদের এই সমস্যাটা হচ্ছে যে পাটের যে এই আঁশের যে গুণগত মান এবং এটার যে দাম এবং পরিমাণ, যেমন এইটা আপনার 1 একর জমিতে করে 60 থেকে 70 কেজি হয়। আপনার কতটুকু পেয়েছেন এটা বলেন? আপনার এই পাটটা আপনার এটা এক্সট্রা একটু পাওয়া গেছে।